তো হে গাইজ, আজকে আমরা দেখতে চলেছি হিরো এক্সট্রিম 250 1000 কিলোমিটার রাইড করার পর কি কি প্রবলেম হচ্ছে তার একদম অনেস্ট রিভিউ। তো গাইজ, আমি পুরো বিষয়টা 6 থেকে 7টা পয়েন্টের মধ্যে বিস্তারিত বলে দেবো। তো চলো শুরু করা যাক। গাইজ, ফার্স্ট চলে এসে এর ইঞ্জিন, যেটা সবার মাথায় থাকে যে ইঞ্জিনটা কেমন কি আছে। তো গাইজ দেখো, এই যে হচ্ছে পুরো ইঞ্জিন, দেখো পুরো তাগড়া ইঞ্জিন। দেখো, আমি এই ইঞ্জিন নিয়ে 1000 কিলোমিটার রাইড করে ফেলেছি, কিন্তু এখনও আমার কোথাও কোনো রকম প্রবলেম হয়নি, না কোনো ভাইব্রেশনের প্রবলেম হয়েছে, না আদার্স কোনো প্রবলেম হয়েছে। আমার মনে হচ্ছে এখন যে 1000 কিলোমিটার চালানোর পর গাড়ি আরও বেশি স্মুথ হয়ে গিয়েছে। আর এর যে থটেলটা আছে, থটেল আরও বেশি স্মুথ হয়ে গেছে আর বেশি তাড়াতাড়ি থটেলটা উঠে যাচ্ছে। দেখো, যখন আমি হাইওয়েতে এটাকে 100 থেকে 110 কিলোমিটার স্পিডে চালাই, তখন কিন্তু ভাইব্রেশন অতটা বুঝতে পারি না আমি। আরপিএম এর ক্ষেত্রে আছি, এর আরপিএমটা কিন্তু খুব হাই লেভেলের আরপিএম। আমি যখন এর আরপিএমটা 7000 থেকে 8000-এর মধ্যে রাখবো, তখন কোনো রকম ভাইব্রেশন তোমরা বুঝতে পারবে না, বা আমিও বুঝতে পারিনি, আমি তো চালিয়েছি। কিন্তু হ্যাঁ, যখন 8000-এর উপরে চলে যাবে আরপিএম, তখন কিন্তু এর যে হ্যান্ডেল বার আছে সেখানে কিন্তু হালকা ফালকা একটু ভাইব্রেশন তোমরা অনুভব করবে। এর পাওয়ার ডেলিভারি খুবই স্মুথ, যা একদম বিগিনার যারা আছে, যারা নর্মাল রাইড করে তাদের জন্য তো একদম পারফেক্ট। আর যারা হালকা ফালকা রাইড করতে পারে তাদের জন্য তো ভাই কোনো ব্যাপারই না এটা। তো গাইস, এবার বলি এর ইঞ্জিন হিট নিয়ে। দেখো, নর্মাল সিটিতে যখন তুমি চালাবে, যখন সিটিতে অনেক টাইম ধরে জ্যামে আটকে থাকবে, তখন কিন্তু ভাই হিট একটু একটু হবে। আর ভাই সিটিতে রাইড করলে এইটুকু প্রবলেম হবেই হিটের, তার কোনো ব্যাপার না। যে কোনো 250 সিসির গাড়ি বা হাই সিসির গাড়িতে হিট প্রবলেম এইটুকু হবেই, নো প্রবলেম। ওভারঅল ইঞ্জিন কোয়ালিটি হিরো দিস টাইম সব থেকে ভালো গাইস। তো গাইস, এবার বলি এর মাইলেজ নিয়ে। দেখো, মাইলেজ নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের মতভেদ আছে, কিন্তু আমি যেটা পার্সোনালি পেয়েছি সেটা হলো, সিটিতে যখন আমি রাইড করেছি তখন আমাকে অ্যাভারেজ 32 থেকে 33 দিয়ে দিয়েছে, মানে এর আগে বা পেছনে এরকম থাকবে। আর যখন তুমি লংয়ে যাবে, মানে হাইওয়েতে চালাবে, তখন মোটামুটি ধরে রাখো 40 পেয়ে যাবে। ঠিক আছে, 40-এর নিচে তোমাকে দেবে না, 38 থেকে 40-এর মধ্যে তোমার থাকবে। আর ধরো থটাল, তুমি অনেক লং রাইড করছো, তখন থটেলটা যখন একভাবে ধরে রাখবে বা একভাবে থাকবে, তখন না আরও বেড়ে যায় তোমার। আমি নিজে এটা দেখেছি, যখন আমি লং রাইডে গিয়েছিলাম, প্রায় 200 কিলোমিটার 250 কিলোমিটার একভাবে চালিয়েছি, তখন না আমার 40-এর উপরে মাইলেজ দিয়ে দিয়েছিলো। এটা আমি অবজার্ভ করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাইডিং কমফর্ট অনেস্টলি এই বাইকের বিগেস্ট স্ট্রং পয়েন্ট। দেখো, এর যে সিট আছে, এই সিট কিন্তু পুরোটা সফট, ডেইলি রাইডের জন্য একদম পারফেক্ট। কিন্তু হ্যাঁ, 200 কিলোমিটার যদি তুমি একভাবে চালাও, তখন তোমার যে পেনিয়নটা আছে এটা একটু প্রবলেম করবে। তাহলে ভাই এটাকে আমি লং রাইডের জন্য একটু এভারেজ রাখছি, এই সিটটাকে একটু এভারেজ রাখছি। তোমরা যদি এটাকে একটু মডিফাই করে নাও বা নিজের মতন করে নাও, তাহলে তোমাদের একদম ভাই পারফেক্ট বাইক চলে আসবে এটা। এর হ্যান্ডেল বার পজিশন কিন্তু খুবই কমফর্ট। দেখো, একদম সোজা। লং রাইডের ক্ষেত্রে কিন্তু আমাদের সোজা থাকতে হয়। দেখো, ঠিক আছে, অনেক সময় কী হয়, বাইক অনেকটা এরকম ঝুঁকে চালাতে হয়, কিন্তু এর ক্ষেত্রে যে হ্যান্ডেল বারটা আছে এটা একদম কমফর্ট। দেখতে পাচ্ছ তো? দেখো, আমি এতদিন ধরে এই বাইকটা ওন করছি, এখনও পর্যন্ত আমার কোনো রকম শোল্ডার বা রিস্ট পেন হয়নি, ইভেন আফটার লং রাইড। এবার বলি এর সাসপেনশন নিয়ে। দেখো, সিটিতে যে ছোটো বড়ো গর্ত আছে এটা ইজিলি তোমার অ্যাবজর্ব করে নেবে। এরপরও যদি তোমরা অফ রাইড করো, অফ রাইডে কোনো প্রবলেম হবে না, ইজিলি যে অফ রাইডিং রাস্তাগুলো হয় সেগুলোকে ক্যাপচার করে নেবে। এবার আমি সব থেকে মেন জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো এর ব্রেকিং সিস্টেম। দেখো, ব্রেকিং নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে এর ফ্রন্টে যে ডিশ আছে তার শার্প বিট আর নিয়ার শার্প বিট এটা আরও বেটার হতে পারতো। কিন্তু ভাই কস্ট হিসাবে যা দিয়েছে এটা আমাদের একসেপ্ট করে নিতে হবে, বা একসেপ্ট করতে আমরা বাধ্য, কারণ যখনই আমার ব্রেক সিস্টেম বাড়াতে যাবে তখনই আমাদের আরও কস্ট বেড়ে যাবে। কিন্তু ভাই যা আছে এই বাইকে, যা কস্ট আছে সেই হিসাবে ব্রেকিং সিস্টেম একদম পারফেক্ট দিয়েছে, নো ডাউট। দেখো, এটা তো ডুয়েল চ্যানেল এবিএস। এর যে এবিএসটা আছে, এবিএসের রেসপন্স খুবই ভালো পেয়েছি। ইভেন আমি খারাপ রাস্তায় ব্রেকিং করে দেখেছি, এখনও অবধি আমার চাকা কোথাও লক হয়নি, যা তোমাকে হাই স্পিডেও ব্রেকিংয়ের সম্পূর্ণ কনফিডেন্স দেয়। আর এই বাইকটা টার্ন বা কর্নারিংয়ের সময় এতটা স্মুথ থাকে, তোমার কনফিডেন্স অটোমেটিক বেড়ে যায়। এবারে লুকস, বিল্ড কোয়ালিটি আর ফিচার্স নিয়ে আমি কিছু বলি। তো হিরো এক্সট্রিম 250 লুক পার্সোনালিভাবে আমার খুবই প্রিমিয়াম লেগেছে। শার্প ফেয়ারিং, স্পোর্টি স্ট্যান্ড, ডিআরএল সব মিলিয়ে পুরো আগুন। আর সেটা যদি হয় আমার মতন ব্ল্যাক বিউটি গাইস। তো এরপরে আসি এর বিল্ড কোয়ালিটি। তো পার্সোনালভাবে বিল্ড কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে, কারণ এখনো পর্যন্ত আমি কোনো রকম প্যানেল গ্যাপ বা রেটিং সাউন্ড পাইনি
1000 কিলোমিটার চালানোর পরও গাইস। দেখো এর ফিচার্স নিয়ে আমি যদি বলা শুরু করি আলাদা একটা ভিডিও হয়ে যাবে। তাই দেখো ভাই, এর ব্লুটুথ কানেকশন নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দিয়েছি, অলরেডি এই চ্যানেলই আছে, তোমরা সেটা গিয়ে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে এই হিরো এক্সট্রিম 250R এর সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি করতে হবে। আর বাদ বাকি যে ফিচার্সগুলো আছে, নেভিগেশন আছে, শর্টস আছে, বিভিন্ন ধরনের আছে। এবার সেগুলো আমি কি করব, নেক্সট ভিডিওতে আমি সব ডিটেলস আলোচনা করে দেবো, তাহলে সুবিধা হবে সবার ক্ষেত্রে। দেখো এবার আমি যেটা বলবো, এর সার্ভিস কস্ট আর মেনটেনেন্স খরচা। দেখো মেনটেনেন্স বলতে এটাই, বেশি মেনটেনেন্স করতে হয় না, এদের পার্টস তুমি অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবে, সেটা কোনো প্রবলেম হবে না। আর সার্ভিস কস্ট খুবই কম, আমার প্রথম সার্ভিসে লেগেছিল মাত্র 1500 টাকা। এই নিয়ে বিস্তারিতভাবে আমি একটা ভিডিও তৈরি করেছি, সার্ভিসে কী কী চেঞ্জ হয়েছে, কী কী লেগেছে, কীভাবে কী হয়েছে, সব কিছু ডিটেলস আমি বলে দিয়েছি। তো সেটা গিয়ে তোমরা ভিজিট করতে পারো, এই চ্যানেলেই আছে সেটা। তো আশা করি সেই ভিডিওতে তোমরা দেখলে এর সার্ভিস কস্ট আর মেনটেনেন্স ব্যাপারে কোনো ডাউট থাকবে না। আমি বলবো ভাই, ওভারঅল এত সিসির বাইকে এত মেনটেনেন্স খরচা কম আর এতটা পরিমাণে কম সার্ভিস কস্ট খুব কমই হয়। তো ভাই 1000 কিলোমিটার চালানোর পর এটাই বলবো যে হিরো এক্সট্রিম 250R এর স্মুথ ইঞ্জিন, গ্রেট মাইলেজ, প্রিমিয়াম লুক আর কমফোর্টের দিক থেকে কিং। ডেইলি রাইড, সিটি রাইড বা লং রাইড, সব জায়গার ক্ষেত্রেই এই বাইকটা পুরো পারফেক্ট। তো গাইস, এই ছিল আমার অনেস্ট রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও। আর হিরো এক্সট্রিম 250R নিয়ে তোমাদের মনে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো। তো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেভ রাইড অ্যান্ড টেক কেয়ার।